বন্ধুরা, একটা মিথ্যে অপবাদ, আর সেই অপবাদেই পুরো বাড়িতে শুরু হয়ে গেল তুমুল ঝড়। অহনার ওপর চুরির অভিযোগ, পরিবারের সামনে অপমান, কিন্তু সত্যি প্রকাশ পাওয়ার পর কে নেবে দায়? আর সবকিছু ছেড়ে অহনা কেন হঠাৎ নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে পরীক্ষা দিতে চায়? চলুন দেখে নেওয়া যাক আজকের এপিসোড। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউয়ের ৬৯ নম্বর পর্ব। এপিসোডের শুরুতেই দেখা যায় অহনা সরাসরি পিসিমণির সামনে দাঁড়িয়ে বলে, পিসিমণি, আমার ব্যাগ তো এখানেই আছে। আপনি যে বলছিলেন আমি গয়না চুরি করেছি, এটা পুরোপুরি ভুল, তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। এ কথা শুনে পিসিমণি রেগে গিয়ে বলে, আমি তোমার থেকে বড় আর তুমি আমাকে ক্ষমা চাইতে বলছ? ঠিক তখনই অর্জুনের মা সামনে এসে বলেন, ভুল যখন করেছ তখন ক্ষমা চাইতেই হবে। তুমি আমার বৌমার ওপর মিথ্যে অপবাদ দিয়েছ। ৩ বউ মিলে তখন আলোচনা করে বলে, আজ অহনার ওপর অপবাদ দিয়েছে, কাল আমাদের ওপরও দিতে পারে, তাই এই অন্যায় থামাতে হবে। পিসিমণি অপমানিত হয়ে বলে, আজ আমাকে সবার সামনে ছোট করা হলো, একটা ছোট মেয়ের কাছে ক্ষমা চাইতে বলছ? তখন শাশুড়িমা কঠোরভাবে বলেন, যখন তুমি নির্দোষ মেয়েকে অপমান করছিলে তখন তো কিছু মনে হয়নি। তিনি আরও বলেন, যদি তুমি ক্ষমা না চাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। পরিস্থিতি খারাপ হয়ে গেলে অহনা সবাইকে থামিয়ে দিয়ে বলে, মা, আপনি এসব নিয়ে ভাববেন না। পিসিমণি জোর করে ক্ষমা চাইলেও সেটা মন থেকে হবে না। সে আরও বলে, যেদিন উনি নিজের ভুল বুঝবেন সেদিন আমি ওনার ক্ষমা মেনে নেব। এরপর অহনা শাশুড়ির পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে। শাশুড়িমা বলেন, যে কাজে যাচ্ছ সফল হয়ে ফিরে এসো। অন্যদিকে পিসিমণি কান্না করতে করতে অর্জুনকে বলে, আমি তোকে নিজের সন্তানের মতো মানুষ করেছি, আর তোর বউ আমাকে অপমান করল। অর্জুন বিরক্ত হয়ে বলে, আমি আগেই বলেছিলাম এসব ঝামেলায় আমাকে জড়িও না। পিসিমণি আরও রেগে বলে, তুই তো তোর বউয়ের বিরুদ্ধে কিছু বলতেই পারিস না। এই বলে সে কান্না করতে করতে চলে যায়। এরপর টুকুন এসে বলে, এখানে দাঁড়িয়ে লাভ নেই, যত দেরি করবে তত নতুন সমস্যা তৈরি হবে। অহনা তখন সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় অহনা নিজের বাড়িতে পৌঁছে যায়। তার মা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই পরীক্ষা দিবি? তোর শাশুড়িমা জানে? অহনা বলে, না, তবে জানলেও হয়তো কিছু বলবে না। কিন্তু বাড়ির অন্যরা বিষয়টা মেনে নিতে পারে না। বৌদি বলে, এখন হঠাৎ করে পরীক্ষা দেবার কথা মনে হলো? অহনা শান্তভাবে উত্তর দেয়, আমি পড়াশোনা শেষ করতে চাই, কয়েকদিনের জন্যই এসেছি, তারপর চলে যাব। কিন্তু জেঠিমা রেগে গিয়ে বলে, এত বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, আবার এখানে এসে পরীক্ষা দিবি? এটা হবে না। অহনার মাও দুশ্চিন্তা করে বলে, তোর শ্বশুরবাড়ির লোক জানলে বড় ঝামেলা হবে। অহনা তখন হাত জোর করে বলে, আমি শুধু কয়েকটা দিন থাকতে চাই, পরীক্ষা শেষ হলে চলে যাব। অনেক তর্কের পর জেঠিমা রাজি হয়, তবে শর্ত দেয়, পরে যদি কোনো সমস্যা হয় আমরা দায়ী থাকব না। অহনা তখন বলে, সত্যি দায়ী বলবে, আমি নিজের দায়িত্ব পরীক্ষা দিতে এসেছি। সে আরও বলে, এই পরীক্ষাটা আমার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। শেষে অহনা দৃঢ়ভাবে বলে, আমি এই পরীক্ষা দেবই, যাই হোক না কেন। তো বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে আজকের পর্ব। এখন দেখার বিষয় অহনা কি তার স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি নতুন করে আবার কোনো ঝামেলায় পড়বে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।